নমস্কার, কেমন আছেন সবাই? পিয়াস কিচেনে আপনাদের স্বাগত। আজ গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার একটি রান্না আমি নিয়ে এসেছি, ডুমুরের ডালনা। ডুমুর ভীষণই পুষ্টিকর একটি খাবার, একটি সবজি, যা আজকাল বিলুপ্তই বলা চলে। তো আমি ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ডুমুরের গায়ে অনেক রকম নোংরা থাকে, কষ থাকে, তাই ডুমুরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ডুমুরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি থাকে। আমি হলুদ জলে ডুমুরগুলোকে কাটবো, কেটে হলুদ জলে রাখবো, কারণ নাহলে ডুমুরগুলো কালো হয়ে যাবে। তো ডুমুর কাটার একটা কিভাবে কাটছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে বোটাটা কেটে ডুমুরটাকে হাতে ধরে ভালো করে সাইডগুলো কাটতে হবে। ডুমুরের ভেতরের যে ফুলের মতো যে দানা দানা অংশটা, সেটা কিন্তু দেওয়া যাবে না, সেটাকে ফেলে দিতে হবে। বাকি গায়ের মাংসটুকু ওই হলুদ জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখেছেন? হ্যাঁ, এইগুলো আমরা দিয়ে দেব। আর বাকি ওই ফুলের মতো জায়গাটা, ওটা কিন্তু ফেলে দিতে হবে। এরকমভাবে একটা একটা করে সমস্ত ডুমুরগুলো আমরা কেটে নেব। আচ্ছা, ডুমুর কিন্তু হাড় মজবুত করতেও খুব সাহায্য করে, হজম শক্তিও বৃদ্ধি করে। যারা নিয়মিত ডায়েটে থাকেন এবং ওজন কমানোর চেষ্টা করেন, তারা কিন্তু আপনাদের ডায়েটের তালিকায় ডুমুর অবশ্যই রাখতে পারেন, কারণ ডুমুর ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে। আমরা সমস্ত ডুমুরগুলো একে একে এইভাবেই কেটে নেব। আচ্ছা, এবার আমরা ডুমুরগুলো একটা আলু দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে জল ঝরিয়ে রেখে দেব। এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর দুটো তেজপাতা। আর নিয়েছি জিরে বাটা 1 চামচের মতো, আদা বাটা নিয়েছি 1 চামচ, কিছুটা টমেটো নিয়েছি ছোট করে কেটে, আর একটা চেরা কাঁচা লঙ্কা, আর কিছুটা লঙ্কা বাটাও আমি নিয়েছি। লোহার কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। লোহার কড়াইতে রান্না করলে খাবারের পুষ্টিগুণ অনেক বেশি বৃদ্ধি পায়। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এবার আমি তেল গরম হলে দিয়ে দেব 1 চামচ ঘি। তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে গোটা গরম মশলাগুলো একে একে দিয়ে দেব। গোটা গরম মশলা যখন সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন আমরা সেদ্ধ করা ডুমুর আর আলুটা এর মধ্যে দিয়ে দেব ভাজা করার জন্য। ডুমুরে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু ভীষণ ভালো। আর সবথেকে বড় কারণ হচ্ছে, যাদের স্কিনে প্রবলেম আছে এবং যাদের ইচিনেসের সমস্যা, বা ধরুন ত্বকে একটা জ্বলুনি ভাব লাগে, বা ত্বক উজ্জ্বলতা কম, তারা কিন্তু ডুমুর খেতে পারেন। কারণ ডুমুর অনেক রকমভাবে আমাদের স্কিন খুব ভালো রাখে এবং উজ্জ্বলও করে। আমি এবার নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দেব। নুন আর হলুদটা পরিমাণ মতো দেবেন, কারণ সেদ্ধর সময় কিন্তু আমরা একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভাপ দিয়ে নিয়েছিলাম। আমি এখানে নুন আর হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি যখন আমার মায়ের কাছে থাকতাম বিয়ের আগে, তখন আমার মা প্রায়ই এই ডুমুরের তরকারি রান্না করে খাওয়াতেন। কিন্তু এখন এখানে আসার পর খুব একটা বেশি এটা আর পাওয়া যায় না, তাই খাওয়াও হয় না।
ভালো করে নেড়ে নেব আমি। আমার মা বলতেন যে ডুমুর খাওয়া ভীষণই স্বাস্থ্যকর। এখন বুঝি, এখন যেহেতু পাওয়া যায় না খুব একটা। আমি একে একে টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কা দেবই না, কারণ এটা যেহেতু খুব স্বাস্থ্যকর রান্না, আমি যতটা হালকা রাখা যায় ততটাই চেষ্টা করব হালকাভাবে বানানোর, কারণ বাড়ির বয়স্করাও খাবে, বাচ্চাও খাবে। এই জন্য আমি ঝাল আর মশলা তেল সবই কম দেব। এবার আমি একে একে জিরে বাটা অল্প হাফ চামচের মতো, আদা বাটা হাফ চামচের মতো, আর কাঁচা লঙ্কা বাটাও হাফ চামচের মতো দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু কোনো মশলার দরকার নেই। এবার এটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এটাতে যদি আমি শুকনো লঙ্কার ডাস্ট দিতাম তাহলে কিন্তু রঙটা ভালো আসতো, কিন্তু আমি রঙের জন্য রান্নাটা করছি না, আমি টেস্টের জন্য আর হেলদি খাবার দাবারের জন্যই রান্নাটা করছি। তো আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতেই পারেন। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেব একদমই। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, একদমই অল্প। এবার ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে দেব। এবার এই জলেই মশলাটা ভালো করে ভেজে নেব আমি। সামান্য একটু চিনি দিয়ে দেব টেস্টের জন্য। এখন কিন্তু বাজারে খুব একটা বেশি ডুমুর পাওয়াও যায় না, কিন্তু যদি কখনো চোখে পড়ে তাহলে নিয়ে নেবেন। একটু সময় করে বেছে কেটে যদি এমনভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মুখের স্বাদ ফিরবেই। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেলে আমরা তারপর এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। আমরা এই রান্নাটাকে খুব একটা বেশি পাতলা রাখবো না, একটু শুকনো শুকনোই নামাবো। এবার একটু সেদ্ধ হওয়ার সময় দেব আমি। মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাড়িতে বানানো গরম মশলা আমি অল্প একটু ছড়িয়ে দেব। আপনারা চাইলে প্যাকেটের গরম মশলাটাও ইউজ করতে পারেন। আমার কাছে বাড়িতে ছিল এটা, আমি এটাই দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে তেমনই কিন্তু সুন্দর স্বাদ হয়েছে। আপনারা এই পর্যায়ে একটু মুখে দিয়ে দেখে নেবেন যে নুন মিষ্টি ঝাল আপনাদের কাছে ঠিক আছে কিনা। এটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নেব। দেখুন, হয়তো রং হয়নি, কিন্তু এটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত টেস্টি যে আপনারা এটা ভাতের সাথে যদি খান তাহলেই বুঝতে পারবেন। আর এতই পুষ্টিকর সেটা তো আপনারা সবাই জানেনই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।